এই কোম্পানির লোক প্রত্যেকদিন কোম্পানিরে 160 রিয়াল দেয়, এই গাড়িটা দিয়া সৌদিদের মাল আর গাড়িতে উঠাইয়া দেয়। আপনার কত টাকা আপনার এমনি মাসিক অ্যাভারেজ ইনকাম হচ্ছে হালাকাতে। এখানে আমাদের এই বাংলাদেশি ভাইটা এখানে কত টাকা ইনকাম করে এবং কি করে সবকিছু আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখুন এই ভাইটা এখানে কি করে। ধরেন বা আপনার বিভিন্ন কাস্টমাররা আপনার সৌদিরা মাল নিতে আসলে তো ওই মালগুলা অ্যারোবিয়াত করে দেয়, এটা করে অ্যারোবিয়াত করে আইন না ধরেন গাড়িতে উঠায়। যেমন আমি এই গাড়িতে মালটা উঠামো, ঠিক আছে। তো এ ভাই এখানে কত ঘন্টা কাজ করে আপনাদেরকে এখন বলতেছি কত টাকা ইনকাম করে। ভাই আপনি এখানে কত ঘন্টা কাজ করেন? আমি ম্যাক্সিমাম 16 ঘন্টা। হ্যাঁ 16 ঘন্টা। 16 ঘন্টা কাজ করে ভাই এখানে। 16 ঘন্টা কাজ করে। আপনার তো খাবার কি আপনি নিজে পাক করে সব খান? নিজে পাক করি। হ্যাঁ নিজে পাক করি। তো ঘুমান কোন সময়, পাক করেন কোন মনে সময়? করেন যে সকাল 10টার সময় যাই, হ্যাঁ যাওয়ার পরে যে মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম পারি, আবার 8টার দিকে এরকম আবার হালাকা চলে আসি। তো চিন্তা করেন আপনি 16 ঘন্টা ডিউটিও করে আবার আপনার নিজেও পাক করে। তো আপনি এখানে কিভাবে মানে আপনি ইনকাম কিভাবে করেন? ইনকাম প্রত্যেকদিন কোম্পানিকে 160 টাকা দেয়া লাগে। দেওয়ার পরে বাদ বাকি যে টাকা থাকে মনে করেন 70 টাকা 80 টাকা 100 টাকা যা থাকে এটা আমার নিজের থেকে। প্রত্যেকদিন কোম্পানিতে 160 রিয়াল দেওয়া লাগে? হ্যাঁ প্রত্যেকদিন। প্রত্যেকদিন। তাইলে উনি প্রত্যেকদিন কোম্পানিরে এই গাড়িটার বিনিময়ে আপনি কোম্পানির লোক সাপ্লাই নাকি? না না, এই কোম্পানির লোক প্রত্যেকদিন কোম্পানিরে 160 রিয়াল দেয়, এই গাড়িটা দিয়া সৌদিদের মাল আর গাড়িতে উঠাইয়া দেয়। আপনার কত টাকা আপনার এমনি মাসিক অ্যাভারেজ ইনকাম হয়? মাসিক আপনি ওই থাকে 1800 2000 এরকম। 1800 2000 মানে বাংলা কত টাকা? 65 60 65। মানে উনি 16 ঘন্টা ডিউটি করে বাংলার 60,000 65,000 বা কখনো একটু কম কখনো বেশি এই টাকা ইনকাম করে। তো চিন্তা করেন আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে কত কষ্ট করেন, 16 ঘন্টা ডিউটি করেন, নিজে রান্না করেন, নিজের জামা কাপড় ধোয়। আপনার চিন্তা করেন আমাদের দেশের যারা আমাদের পরিবাররা ভিডিও গুলা দেখেন তারা অন্তত একটু বুঝবেন আমাদের প্রবাসীদের, ঠিক আছে। তো এই হলো অবস্থা, আজকে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কিছু আর বলবেন? না আমি আর কি ফিল ভাই। তো দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য।